স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিপিএল এর মান বাড়াতে পেশাদারিত্ব ফেরাতে আদা জল খেয়েই নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এমার্জেন্সি মিটিং শেষে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম জানিয়েছেন নতুন আসরে যোগ হতে পারে নতুন ভেন্যু, দল বাছাই এবং টুর্নামেন্টকে ভিন্ন লেভেলে নিতে আলোচনা করা হবে নানা সেক্টরের মানুষদের সাথে। যদিও টুর্নামেন্টটা পিছিয়ে যাওয়ার একটা শঙ্কাও জেগেছে। সাইফুল রূপকের রিপোর্ট। আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয়, বিসিবি কর্তাদের মাজা দুর্বল করে দিতে দুই একটা ফ্র্যাঞ্চাইজি মালিকই যথেষ্ট। সবশেষ আসরে দুর্বার রাজশাহীকে নিয়ে সে কি বিতর্ক। গেল কয়েক মৌসুম থেকেই খেলার মান আর পেশাদারিত্ব কমছে। নামতে নামতে বিপিএল এর অবস্থান তলানিতে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আসরে জৌলুস ফেরাতে সজাগ বিসিবি কর্তারা। উত্তরণের উপায় খুঁজবেন চারপাশ থেকে। আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব। আমরা প্লেয়ার, কোচেস, টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ, পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব। স্পন্সর, কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব। বেশ কিছু এক্সপার্টিজ আমরা যুক্ত করব। তাদের মধ্যে বেসিক্যালি থাকবে ক্রিকেট রিলেটেড একজন, আমরা লিগ্যাল, ফাইন্যান্স, মার্কেটিং, এই ধরনের ব্যক্তিত্বকে যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে স্বীকৃত, যাদের থেকে আমরা একটা গ্রহণযোগ্য ইভেন্ট আমরা যেন করতে পারি সেইভাবে আমরা একটা এই গভর্নিং কাউন্সিলকে আমরা বর্ধিত করব। ঢাকা, চট্টগ্রাম, সিলেট গেল কয়েক বছর ধরে 3 ভেন্যুতেই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। খেলাটাকে আরো ছড়িয়ে দিতে তৎপর বিসিবি। নতুন 3 ভেন্যু আলোচনায়। দুটো ভেন্যু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া, একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছি। বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে। দেয়ার ইজ এ গুড পসিবিলিটি যে এই কাজটাও শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বরিশালও এই খেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। তবে আমরা 6-7টা ভেন্যুতে নেওয়ার সক্ষমতা হবে না আমাদের টাইম কনস্ট্রেনের জন্য। তবে আমাদের ইচ্ছা থাকবে যে আমরা অ্যাটলিস্ট একটা নতুন ভেন্যুকে যেন আমরা ইনক্লুড করতে পারি। আগস্টের শেষ সপ্তাহের মধ্যে নিশ্চিত হয়ে যাবে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। সেপ্টেম্বরের শেষে হতে পারে ড্রাফট। ডিসেম্বরেই বিপিএল শুরু করার ভাবনা বিসিবির, যদিও 5-6 মাস পিছিয়ে যাওয়ার শঙ্কাও জেগেছে। সরকারের তরফ থেকে গতকালকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা ডিসেম্বর, জানুয়ারি না করতে পারি তাহলেও আরেকটা স্লট আমাদের কাছে থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। আমাদের আগামী জানেন যে আমাদের ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো আছে, মে মাসেও আমরা খালি আছি। আইপিএল এর একাধিক ফ্র্যাঞ্চাইজি মালিকের দল আছে আরব আমিরাত, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান লিগে। কেন বাংলাদেশে আসছে না শাহরুখ, আম্বানি, প্রীতি জিন্তারা? আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয় তখন আমি মনে করি অনেক এ ধরনের দল আসবে, যে জন্যই আমরা এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাচ্ছি এবং আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। ডোমেস্টিক কোনো ভালো কর্পোরেট হাউস আসলে সেটা আইপিএল কেন টি-20 অন্য দলের কাছে সেটা বেচতে পারবে। সাইফুল রূপক, 71। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান সহ জাতীয় দলের 30 জন ক্রিকেটারের জন্য খুশির খবর প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগের তুলনায় 37% বেতন বাড়িয়েছে, সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে 5 জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে পিসিবি। ঘরোয়া ক্রিকেটে বরাদ্দ কমালেও ন্যাশনাল টিমের জন্য তা বাড়িয়ে দিয়েছে বোর্ডটি। আন্তর্জাতিক ক্রিকেটে আশানুরূপ পারফর্ম না করতে পারলেও বেতন ভাতায় কম পড়ছে না বাবর রিজওয়ানদের। আগের বেতনের চেয়ে 37% বেতন বৃদ্ধি করতে 36 কোটি টাকা বরাদ্দ দিয়েছে পিসিবি। পাকিস্তান বোর্ডের এই সিদ্ধান্তে হতবাক দেশটির ক্রিকেট মহল। পাকিস্তানের 12টি মাঠের দেখভালের জন্য 2 কোটি টাকা ও লাহোর, করাচি, রাওয়ালপিন্ডির জন্য আলাদা বরাদ্দ দিয়েছে পিসিবি। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে 4 দেশের লড়াই, সবাই মানছে ফেভারিট বাংলাদেশ। লাল সবুজের লক্ষ্য শিরোপা ধরে রাখা। স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাতে তৈরি নেপাল আর ভুটান। শুক্রবার বেলা 3টায় কিংস অ্যারেনায় শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। অনুবাপী রিপোর্ট। মেঘলা দিনে মনে মেঘ উকিঝুঁকি মারুক অথবা মনটা পড়ে থাকুক আনমনা হয়ে, জাগুক যত নতুন ছন্দ কবিতা বাঁকে বাঁকে, তবুও রক্ষে নেই ছাড় পাওয়ার উপায়। নারী ফুটবলারদের জন্য আরও একটা মহাযজ্ঞ।
তাই আড়মোড়া ভেঙে প্রতিদিনের মতো ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু মাঠের অনুশীলন। রপ্ত করা সব কৌশল এবার ঝালিয়ে নেবার পালা। রাতের আধার বিকেল ছুলেই শুরু হবে খেলা, বাজতে চলেছে রণডঙ্কা। এবার মিশন সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। এই শিরোপা ছুঁয়ে দেখতেই তো এত আয়োজন। সব দলের কোচ আর অধিনায়কের উপস্থিতিতে হয়েছে ট্রফি উন্মোচন। তবে শিরোপা ঘরে তোলা সহজ নয়। নেপাল ভুটানের মতো দল যে শিরোপার দিকে চেয়ে আছে, প্রতিকূলতা চোখ রাঙায়। Bangladesh senior player, they were pretty good and it was a well experienced to be experienced. ඉන්ටර්නැෂනල් ටූර්නමන්ට් එකකට අලුත් ප්ලේයර්ස් තමයි ගොඩක්ම ඉන්නේ. එතකොට ඒගොල්ලන්ගේ සමහරගේ ෆස්ට් එක්ස්පීරියන්ස් එක. हामी यहाँनिर जित्ने नै भनेर आएको छौँ र जित्ने पनि छौँ। খেলা মানেই সৌন্দর্য আর সৌহার্দ্য। খেলার ময়দানে সব দলই রণাঙ্গনে রূপ নিলেও খেলার আগে সব দলই থাকে বন্ধুপ্রতিম। সংবাদ সম্মেলনে কুশলাদি বিনিময়, একসাথে দাঁড়িয়ে ছবিতে পোজ দেওয়া এখনকার স্পোর্টসের কমন কার্টেসি। তবে মাঠের লড়াইয়ে কেউ কাউকে দেবে না কোনো ছাড়। প্রত্যেকটা টিমের সাথে আমাদের ভালোভাবে খেলতে হবে। কাউকে দুর্বল ভেবে আমাদেরকে ছোট করে দেখার কোনো কিছু নাই। আমরা তিনটা টিমের সাথেই ফাইট করব, ভালো খেলবো, ইনশাল্লাহ জিতবো। শ্রীলঙ্কা দলটা একেবারে নতুনদের নিয়ে গড়া। এই আসরটাকে ওরা দেখছে অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবেই। নতুন আঙ্গিকে এবারে সাফ টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে সব ম্যাচ। স্বাগতিক বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে তৈরি নেপাল আর ভুটান। It's not easy. Some people like competition for places, some people don't. But I think the most important thing from our perspective is to use this tournament. অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের 23 সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস তৈরি করা 9 জন নারী ফুটবলার। অর্ণব বাপি, 71। বেহাল রিয়াল মাদ্রিদ এক হালি গোল খেয়ে বসলো লস ব্লাঙ্কোস মেটলাইফ স্টেডিয়ামে। 3 মিনিটের ঝড়ে ওলট পালট হয়ে গেল কিলিয়ান এমবাপেরা। সেমিফাইনালে রিয়ালকে 4-0 গোলে হারিয়ে প্রথমবার ফাইনালে পিএসজি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পারিসিয়ানদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি। কোহিনুর কণা রিপোর্ট। ট্রফির আশায় পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। সে দলটা এবার কাটালো ট্রফিলেস সিজন। অন্যদিকে পিএসজি জিতে নিয়েছে প্রথম ইউসিএল শিরোপা। ফরাসি ম্যাজিশিয়ানের রিইউনিয়নের ম্যাচে রিয়ালকে তার হিসাবে ক্লাবটা হারিয়েছে 4-0 গোলের বড় ব্যবধানে। পোড়া কপাল বোধ হয় একেই বলে। 2024-25 সিজনে পিএসজির কি হলো কে জানে। যে দলই ওদের সামনে এসেছে পুরে হয়েছে ছাড়খাড়। ইন্টার মিলানকে ফাইনালে 5-0 গোলের ব্যবধানে হারিয়ে এবার রিয়ালকে দিল 4টা। শাভির আন্ডারে রিয়াল ছুটছে নতুন গতিতে। এমনটা ভেবেছিল যারা, তাদেরকেই যেন চরম বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিল এনরিকের মাস্টার প্ল্যান। বুঝিয়ে দিল দিল্লি বহুদূর। ম্যাচের একেবারে শুরু থেকে আক্রমণাত্মক পিএসজি। প্রথম 4 মিনিটে দুর্দান্ত দুটি সেভ করে দলকে বাঁচান থিবো কর্তোয়া। তবে ডিফেন্ডারদের ব্যর্থতায় কুল হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের 6 থেকে 9 এই 3 মিনিটের ব্যবধানে 2 গোল হজম করে বসে লস ব্লাঙ্কোস। শুরুর ধাক্কা সামাল না দিতে রুডিগারের মস্ত বড় ভুল। স্কোরশিটে নাম তোলেন ওসমান দেমবেলে। 2 গোলের লিড নিয়ে বসে এনরিকের শিষ্যরা। খানিক বাদেই আবারও সিনে আসেন ফাবিয়ান রুইস। এই স্প্যানিয়ার্ডের কাছেই যেন খেই হারালো স্প্যানিশ চ্যান্ডরা। কামব্যাক মাস্টার খ্যাত রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি একটিও। প্যারিজানরা রীতিমতো বোতলবন্দি করে ফেলেছিল রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয়ার্ধেও চিত্রটা একই। ম্যাচ জুড়ে প্যারিজানরা যেখানে বল পজিশন ধরে রেখেছে 68%, সেখানে রিয়ালের ছিল 32%। পিএসজি বিগ চান্স ক্রিয়েট করেছে 5টা, যার মধ্যে 4টি কনভার্ট হয়েছে গোলে। অন্যদিকে পুরো 90 মিনিটে রিয়াল মাদ্রিদ কোনো চান্সই ক্রিয়েট করতে পারেনি। পিএসজি গোলমুখে শট নিয়েছে 7টা, রিয়াল নিতে পেরেছে মোটে 2টা। আগুনে পারফর্ম করে 5 বারের চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবার ফাইনালে উঠে গেল পিএসজি। রিয়ালের 2 সেরা তারকা যেন নিজেদের হারিয়ে খুঁজেছেন প্রতি মুহূর্তে। বিধ্বস্ত হওয়ার রাতে কিলিয়ান এমবাপে পুরো 90 মিনিটে অন টার্গেট শট নিতে পেরেছে মোটে 1টা। অন্যদিকে 67 মিনিট খেলে ঠিকঠাক একটাও শট নিতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল শেষমেশ পারল না। বুক ভরা কষ্ট নিয়ে গুড বাই বললেন লুকাস ভাস্কেস আর লুকা মদ্রিচ। 13 বছরের লম্বা জার্নিতে মদ্রিচ 597 ম্যাচ খেলেছেন। 43 গোলের সাথে আছে 95টা অ্যাসিস্ট, 6টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 4টা লা লিগা শিরোপা। 2018 সালে জিতেছিলেন ব্যালন ডিওর। ক্লাবের জার্সিতে তার কাছে ধরা দিয়েছে সব প্রাপ্তি। তবুও লুকা মদ্রিচের শেষটা হলো দুঃখে মোড়ানো। সব গল্পের বোধহয় হয় না হ্যাপি এন্ডিং। কোহিনুর কণা, 71।
ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা ফাইনাল রবিবার, আর মেগা ইভেন্ট মানেই তো ডোনাল্ড ট্রাম্প। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি উপস্থিত থাকবেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। এদিকে ফিফা সভাপতি ট্রাম্প বন্দনায় মশগুল। ট্রাম্প টাওয়ারে দিয়েছেন অফিস খোলার ঘোষণা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনো গলফ কোর্টে, কখনো আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপে, কখনো রাগবি লিগ এনএফএল-এ, তো কখনো আবার বাস্কেটবল লিগ এনবিএ-তে। ক্রীড়াঙ্গনে এমন ভার্সেটাইল বিচরণে বোঝার বাকি নেই ট্রাম্প কতটা স্পোর্টস লাভার। এবার বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের পা পড়তে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। মঙ্গলবার ক্যাবিনেট মিটিং এর পর হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা নিজেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথে তিনিও উপস্থিত থাকবেন, যে স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ফিফা প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রেসিডেন্টের দহরম মহরম নতুন নয়। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ট্রাম্পের ভিক্টোরি র্যালিতে ছিলেন ফিফা বস। এমনকি তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেন ইনফান্তিনো। মূলত 2018 সালে যখন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে যৌথভাবে 2026 বিশ্বকাপের হোস্ট ঘোষণা করা হয়, তখন ক্ষমতায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাথে নিজের এই সম্পর্ককে ইনফান্তিনো ট্যাগ দিয়েছেন গ্রেট ফ্রেন্ডশিপ হিসেবে। এখন এই ফ্রেন্ডশিপকে নতুন উচ্চতায় নিয়ে যেতে মায়ামির পর এবার নিউ ইয়র্কেও ফিফার অফিস খোলার ঘোষণা দিলেন জিয়ান্নি ইনফান্তিনো। আর অফিসটাও হবে ট্রাম্প টাওয়ারে। সুউচ্চ এই ভবনে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা প্রদর্শনীতে বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট। এ সময় উপস্থিত ছিলেন ট্রাম্পের পুত্র, ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প। ঘোষণা ইনফান্তিনো বলেন, ফিফা গ্লোবাল অর্গানাইজেশন, তাই গ্লোবাল হবার জন্য একে লোকালও হতে হবে, সব জায়গায় থাকতে হবে। তাই ফিফা নিউ ইয়র্কে আসছে, শুধুমাত্র এবারের ক্লাব বিশ্বকাপ কিংবা আগামী বছর ফিফা বিশ্বকাপের জন্য নয়। এ সময় এরিক ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ জানান ফিফা বস। তবে এত ঘনিষ্ঠতার পরেও জিয়ান্নি ইনফান্তিনোর দুশ্চিন্তা এক জায়গায় থেকেই যাচ্ছে, তা হলো ট্রাম্পের ভ্রমণ নীতিমালা। সম্প্রতি 12 দেশের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তার প্রশাসন। যদিও ইনফান্তিনোকে আশ্বস্ত করা হয়েছে বিশ্বকাপ উপলক্ষে গোটা বিশ্বের ফ্যানদের ওয়েলকাম জানাবে যুক্তরাষ্ট্র। তবে মুখের সেই কথা যে কাজে আসছে না, তা গেল মাসেই এক রিপোর্টে জানিয়েছে রয়টার্স, যেখানে উল্লেখ করা হয়েছে আরও 36 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে। এখন দেখার বিষয় মার্কিন প্রেসিডেন্টের সাথে খাতিরকে কাজে লাগিয়ে বিশ্বকাপ কতটা নির্বিঘ্নে সারতে পারেন জিয়ান্নি ইনফান্তিনো। পার্থবণিক, 71। ক্লাব বিশ্বকাপে ব্যর্থ ইন্টার মায়ামি MLS-এ ফিরেই ছড়াচ্ছে আলো, যেখানে প্রতি ম্যাচই তাক লাগানো সব গোল করছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবের পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে তার ব্যক্তিগত রেকর্ডের খাতা। মন্ট্রিয়ালের বিপক্ষে মেসি জোড়া গোলে বড় জয় পাওয়া ইন্টার মায়ামি এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছে 2-1 গোলে জয়। এই ম্যাচে দুটি গোলই এসছে লিওনেল মেসির পা থেকে। ম্যাচের 27 মিনিটে মেসির একক প্রচেষ্টার গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর 38 মিনিটে বুস্কেটসের অ্যাসিস্টে ম্যাচের দ্বিতীয় গোল করেন মেসি। এই ম্যাচে মেসি একমাত্র ফুটবলার হিসেবে ডিবক্সের বাইরে থেকে 100 গোল করার কীর্তি গড়েছেন। আর্জেন্টাইন এই তারকার জোড়া গোলে মায়ামি এগিয়ে থাকলেও নিউ ইংল্যান্ডও একাধিকবার ভীতি ছড়িয়েছে মায়ামির রক্ষণে। শেষ পর্যন্ত ম্যাচের 80 মিনিটে গিলের গোলে ব্যবধান কমায় নিউ ইংল্যান্ড। ক্লাব বিশ্বকাপ চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানা অবধি চলে যেতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। স্যালাইন দিয়ে বেডে রেস্টে রাখা হয় বেশ কয়েকদিন। হোটেল রুম থেকেও বের হতে পারতেন না, ওজন কমেছিল প্রায় 6 কেজি। ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে মুরগির মাংস খান এমবাপ্পে। মাংসে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এরপর হাসপাতালে গেলে বিশ্রাম দেওয়া হয়। আর এতে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচ মিস করেন এই তারকা। পরবর্তীতে সুস্থ হয়ে ম্যাচ খেলতে নামেন। তবে শুরুর দিকে এমবাপ্পের এমন হঠাৎ অসুস্থতার কারণ জানা না গেলেও সংবাদ মাধ্যমে উঠে এসছে রিয়াল তারকার অসুস্থতার কারণ। এ ছিল এই মুহূর্তের খেলা জগৎ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।